তোমরা কি লাউ দিয়ে কাতলা মাছের মুড়ি ঘন্ট খাও? আজ আমি কাতলা মাছের মুড়ি ঘন্ট করব। লাউটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাতলা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, রেখে দিয়েছি। দিয়ে এবারে কড়াই তেল বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, ধোয়া উঠেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কি শুধু মাছের মাথা দিয়ে হয়? মাছের মাথা তুমি ইচ্ছা করলে একটু ছোট ছোট করে মাছের টুকরো করেও দিতে পারো, কিন্তু আমি মাথাটা বেশ বড় ছিল, শুধু মাথাই নিয়েছি। মাথাটা ভালো করে এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে হবে না। মাথাটা ভেজে আমি ওই তেলের মধ্যে জিরা, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে হয়ে গেছে। তার মধ্যে আবার একটু তেজপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে লাউটা ছেড়ে দিলাম। লাউটা ছেড়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলে লাউ একটু জল ছাড়বে। জল ছাড়লে বেশ লাউটা হয়ে যাবে, এতে আর জল দিতে হবে না। ঢেকে ঢেকে আমি আস্তে আস্তে করে লাউটাকে কষিয়ে দিয়েছি। কষাতে কষাতে জল উঠে আবার জলটা শুকিয়েও যাবে। একটু নুন দিয়ে দিলাম। একটু যখন ঢাকা দেওয়ার পর লাউটা কমে গেল, তখন আমি নুন দিয়েছি। আর নুনটা আগে দিলে নুনটা বেশি হয়ে যাবে, বোঝা যাবে না। পরিমাণ মতো নুন আর একটু হলুদ। হলুদ কিন্তু বেশি দেওয়া যায়, বেশি দিলে ভালো লাগবে না। অল্পই হলুদ দিয়ে নুন দিয়ে বেশ ঢেকে ঢেকে লাউটা রান্না করলাম। দেখো জল উঠে গেছে কি সুন্দর, আর লাউটা নরমও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো আর 4টে কাঁচা লঙ্কা। লাউয়ের তরকারি খুব বেশি ঝাল ভালো লাগে না, আমি লঙ্কাগুলো চিড়ে চিড়ে তাও দিয়েছি। দিয়ে এবারে মাথাগুলো সব ভাজা মাথাগুলো দিয়ে দিই লাউয়ের মধ্যে। এবার একটু ঢেকে দেবো, তাহলে লাউটাও মজে যাবে, মাছটাও বেশ নরম হয়ে আসবে। এবার দেখো মাথাটা সুন্দর নরম হয়ে এসছে, লাউটা লাউ দিয়ে মাখা মাখা হয়ে এসছে। এবারে একটু আদা বাটা দিয়ে দেবো আর একটু জিরা বাটা, ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, তাহলে বেশ সুন্দর গন্ধটা বেশ ভালো লাগবে। দিয়ে এবার নেড়ে দেখো সুন্দর হয়ে এসছে। এরপর আমি দেবো একটু চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে বেশ আঠালো হয়ে উঠবে, মাখা মাখা আরো সুন্দর হবে হয়ে। আমি আর কিছু দিতে হবে না, এটা ভালো করে কষিয়ে নামিয়ে দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো লাস্টে। মিষ্টি দিলেই লাউটা আরো সুন্দর হয়ে যায়। এই লাউটা যদি তোমাদের লাউ ঘন্টটা মুড়ি ঘন্টটা যদি ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করো এবং একটু লাইকও করো, তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, সাবস্ক্রাইব লাইক না করলে না মানে করতে ইচ্ছা করে না, বলো? রান্নাটা করতে আমার আনন্দ লাগবে। এই দেখো সুন্দর চালের গুঁড়িটা দিয়ে দিলাম লাস্টে। চালের গুঁড়ি দিলেই সুন্দর হয়ে এসছে। চালের গুঁড়ি দিয়ে বেশি আর রান্না করতে হবে না, একটু নাড়ার পর চিনি আর চালের গুঁড়ি দেওয়ার পরেই রান্নাটা বেশ হয়ে আসে। দেখো আমার লাউ ঘন্ট হয়ে গেছে।